গত এক বছর মার্কেট আমাদের যা যা শিক্ষা দিয়েছে তাতে কিন্তু আমরা অনেকেই মনে করছি যে মার্কেট ছেড়ে পালিয়ে যাব। কিন্তু এটাও ঠিক, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা এই শেয়ার মার্কেট থেকেই কিন্তু ধনী হয়েছেন। যদি আমরা গত এক বছরের নিফটি 50-র চার্ট দেখি, 1% কারেকশানে রয়েছে, কিন্তু অধিকাংশ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলি কিন্তু 40 থেকে 50% কারেকশানে রয়েছে। কথায় বলে রেড ইজ অ্যান অপরচুনিটি। তো বর্তমানে ভালো ভালো স্টকে ইনভেস্ট করার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। আজকের ভিডিওতে এমন 5টি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলি যদি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পাওয়ার জন্য এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। প্রথমে যে শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব, অল টাইমে প্রায় 17,300% রিটার্ন দিয়েছে। কিছুদিন আগেই এই শেয়ারটি 10,200 টাকার কাছাকাছি ট্রেড করছিল, কিন্তু সামান্য কারেকশান দেওয়ার পর শেয়ারটি কিন্তু বর্তমানে 6,000 টাকার কাছাকাছি ট্রেড করছে। তো বর্তমানে শেয়ারটি কিন্তু 40% ডিসকাউন্টে রয়েছে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 6,000 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক করলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 6,400 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে, এবং 6,400 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 8,000 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা, এই 8,000 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু 10,000 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। চলুন বন্ধুরা, জানা যাক কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে। টাটা এলএক্সজি ইজ amongst the world's leading providers of design and technology services across industries including automotive, media, communications and healthcare। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু অনেক বিজনেসের সঙ্গেই জড়িত। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 37,790 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 6,000 টাকার কাছাকাছি। যদি আমরা 52 উইক্সের এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দেখি, 10,760 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 5,700 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, সর্বনিম্ন দাম থেকে কারেন্ট প্রাইস কিন্তু খুব কাছেই রয়েছে। স্টক পি রয়েছে 53, যেখানে বুক ভ্যালু 272 টাকা। কোম্পানিটি কিন্তু 0.70% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোনো কোম্পানির যখন প্রফিট না থাকে তখন কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না। কোম্পানিটির আরওসি এবং আরওই কিন্তু দুর্দান্ত। হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটির আরওসি 47.7%, যেখানে আরওই 37.2%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি ভবিষ্যতে কিন্তু স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। শেয়ারটির 200 DM এর ইন্ডিকেটরটি কিন্তু 50 DM এর নিচে রয়েছে, অর্থাৎ এই শেয়ারটি এখন কেনার জন্য সুবর্ণ সুযোগ। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, যেখানে জুন 2020-তে কোম্পানির সেলস ছিল 400 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে ডিসেম্বর 2022-এ 818 কোটি টাকা। তো বন্ধুরা, কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। যদি আমরা কোম্পানিটির রিজার্ভ এবং বোরোয়িং দেখি তাহলে কিন্তু বুঝতেই পারবো যে ফিউচারে এই কোম্পানিটি কোন দিকে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ মার্চ 2014-এ ছিল 204 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে সেপ্টেম্বর 2022-এ 1,630 কোটি টাকা। এবং বন্ধুরা, এই কোম্পানিটির বোরোয়িং কিন্তু মাত্র
187 কোটি টাকা। তো কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি ব্যাপক স্ট্রং। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 43.92%, যেখানে এফআইয়ের কাছে 13.89% এবং ডিআইয়ের কাছে 3.43%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি 38.75%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি কোম্পানিটি কিন্তু ব্যাপক। হ্যাঁ বন্ধুরা, পরের যে স্টকটি থাকছে, স্টকটি কিন্তু কিছুদিন আগেই 70 টাকার কাছাকাছি ট্রেড করছিল, কিন্তু শেয়ারটি বর্তমানে কারেকশান দিয়ে 36 টাকার কাছাকাছি ট্রেড করছে। অল টাইমে যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু 820% রিটার্ন দিয়েছে। ফিলাটেক্স ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা এই শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 35 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক করলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 48 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 48 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু 60 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 60 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু 69 টাকা পর্যন্ত খুব কম টাইমের মধ্যেই পৌঁছে যেতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল দেখি, কোম্পানিটি কিন্তু টেক্সটাইল সেক্টরের সঙ্গে যুক্ত। মার্কেট ক্যাপিটাল রয়েছে 1628 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 36 টাকা 80 পয়সা। যদি আমরা 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দেখি 69 টাকা 20 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 30 টাকা 20 পয়সা। স্টক পি রয়েছে 10.9, যেখানে বুক ভ্যালু 24 টাকা 30 পয়সা। কোম্পানিটি ছোট হলেও 0.27% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোনো কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন বুঝতে হবে কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। কোম্পানিটির আরওসি এবং আরওই কিন্তু দুর্দান্ত। হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটির আরওসি 35.3%, যেখানে আরওই 32.6%। আমরা এমন কিছু স্টক বেছে নেব যে স্টকগুলি কিনা মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ, অথচ ফান্ডামেন্টালি স্ট্রং, কারণ এ সমস্ত স্টকগুলি থেকে কিন্তু অনেকটা বেশি রিটার্ন পাওয়া যায়। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু দেখব মার্চ 2021-এ কোম্পানিটির সেলস ছিল 852 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে ডিসেম্বর 2022-এ 1070 কোটি টাকা। যদি আমরা কোম্পানিটির রিজার্ভ এবং বোরোয়িং দেখি তাহলে কিন্তু বুঝতেই পারবো কোম্পানিটি কোন দিকে এগোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে মার্চ 2013-এ কোম্পানির রিজার্ভ ছিল মাত্র 126 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে সেপ্টেম্বর 2022-এ 1033 কোটি টাকা। তো বন্ধুরা ভাবুন কোম্পানিটির রিজার্ভ কতটা বেড়েছে। এবং বন্ধুরা, কোম্পানিটির বোরোয়িং কিন্তু দিনের পর দিন কমেই চলেছে, যেখানে মার্চ 2013-এ কোম্পানির বোরোয়িং ছিল 403 কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর 2022-এ 373 কোটি টাকা। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 64.85%, যেখানে এফআইয়ের কাছে 6.18%, কিন্তু ডিআইয়ের কাছে কিন্তু এই শেয়ারটি একেবারেই নেই, যদিও পাবলিকের কাছে 28.96%। যদি আমরা প্রমোটার এবং এফআইয়ের বিনিয়োগ দেখি, দিনের পর দিন বেড়েই চলেছে, যেখানে জুন 2020-তে কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে ছিল 60%-এর কাছাকাছি, সেখানে বেড়ে ডিসেম্বর 2022-এ প্রায় 65%, এবং এফআইয়ের বিনিয়োগ কিন্তু আগে একেবারেই ছিল না, যেখানে সেপ্টেম্বর 2022-এ 6.37%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআই এবং প্রমোটারের বিনিয়োগ বাড়ে তখন কিন্তু সেই শেয়ারটির দাম বাড়তেই থাকে। পরের যে স্টকটি থাকছে, স্টকটি কিন্তু বর্তমানে 50%-এর কাছাকাছি কারেকশানে রয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 77 টাকার কাছাকাছি। যদি আমরা অল টাইমে রিটার্ন দেখি প্রায় 225%। খৈতান কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। যদি আমরা এই শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি 76 টাকার কাছাকাছি দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক করলে খুব কম টাইমের মধ্যেই কিন্তু
100 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 100 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 125 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 125 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে 155 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। চলুন জানা যাক কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে। কোম্পানিটি কিন্তু ফসফেট ফার্টিলাইজার, সালফিউরিক অ্যাসিড এবং উইন্ড পাওয়ার জেনারেশনের সাথে যুক্ত। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু দীপক নাইট্রাইট কিংবা আরতি ইন্ডাস্ট্রিজের সঙ্গে কম্পেয়ার করলে ভুল হবে না। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 746 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 77 টাকা। যদি আমরা 52 উইক্সের এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দেখি 157 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 55 টাকা। স্টক পি রয়েছে 22.8, যেখানে বুক ভ্যালু 28 টাকা 50 পয়সা। কোম্পানিটি কিন্তু 0.39% ডিভিডেন্ড দেয়, অর্থাৎ বন্ধুরা, কোম্পানিটি ছোট হলেও কোম্পানিটি কিন্তু প্রফিটেই আছে। কোম্পানিটির আরওসি এবং আরওই কিন্তু দুর্দান্ত। হ্যাঁ বন্ধুরা, কোম্পানিটির আরওসি 36.1%, যেখানে আরওই 38%। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু বুঝতেই পারবো কোম্পানিটি কোন দিকে এগোচ্ছে। যেখানে ডিসেম্বর 2020-তে কোম্পানির সেলস ছিল 107 কোটি টাকার কাছাকাছি, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে ডিসেম্বর 2022-এ 213 কোটি টাকা। তো বন্ধুরা ভাবুন কোম্পানিটির সেলস কতটা বেড়েছে। যখন কোনো কোম্পানির সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। কোম্পানিটির রিজার্ভ কিন্তু কোয়ার্টার টু কোয়ার্টার বেড়েই চলেছে। যেখানে মার্চ 2013-এ কোম্পানির রিজার্ভ ছিল 117 কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর 2022-এ 266 কোটি টাকা। এবং বন্ধুরা, কোম্পানির বোরোয়িং কিন্তু কমেই চলেছে। কোম্পানিটির বোরোয়িং সেপ্টেম্বর 2022-এ 181 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে 75%, যেখানে পাবলিকের কাছে 24.99%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি কোম্পানিটি কিন্তু দারুণ। শেষ যে স্টকটি নিয়ে আলোচনা করব, স্টকটি কিন্তু কিছুদিন আগেই 65 টাকার কাছাকাছি ট্রেড করছিল। প্রায় 25% কারেকশান দেওয়ার পর বর্তমানে এক একটি শেয়ারের দাম 51 টাকার কাছাকাছি। মাদারসান সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড। যদি আমরা এই শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 50 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে যদি শেয়ারটি বাউন্স ব্যাক করে খুব কম টাইমের মধ্যেই কিন্তু 54 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 54 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 60 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং 60 টাকার রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু 65 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। চলুন জানা যাক কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে। মাদারসান সুমি ওয়্যারিং ইন্ডিয়া এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন সুমিটোমো ওয়্যারিং সিস্টেম অ্যান্ড মাদারসান গ্রুপ is a market leader in the Indian wiring harness industry with a market share of over 40%। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু দারুণ। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 22,570 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 51 টাকা। যদি আমরা 52 উইক্সের এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দেখি 71 টাকা 20 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 41 টাকা 90 পয়সা। স্টক পি রয়েছে 53.2, যেখানে বুক ভ্যালু 2 টাকা 47 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.19% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই আছে। কোম্পানির আরওসি কিন্তু 59.4%, যেখানে আরওই 50.1%। তো কোম্পানির আরওসি এবং আরওই কিন্তু দুর্দান্ত। শেয়ারটির 50 DM এর লাইনটি কিন্তু 200 DM এর উপরে রয়েছে। তো বন্ধুরা, শেয়ারটি বর্তমানে কেনার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। কোম্পানির সেলস কোয়ার্টার টু কোয়ার্টার বেড়েই চলেছে। যেখানে জুন 2021-এ কোম্পানির সেলস ছিল
1114 কোটি টাকা, সেখানে ডিসেম্বর 2022-এ 1687 কোটি টাকা। তো কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। সেপ্টেম্বর 2022 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 777 কোটি টাকা, যেখানে বোরোয়িং 374 কোটি টাকা। তো কোম্পানিটির বোরোয়িং কিন্তু রিজার্ভের থেকে অনেকটাই কম। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে 61.73%, যেখানে এফআইয়ের কাছে 11.03% এবং ডিআইয়ের কাছে 18.26%। গভর্নমেন্টের কাছে এই শেয়ারটি 0.09% এবং পাবলিকের কাছে 8.89%। তো বন্ধুরা, ওভারঅল কিন্তু কোম্পানিটি বেশ ভালোই। আজকের ভিডিওতে যে 5টি শেয়ার নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি শেয়ার যদি আপনি আপনার পোর্টফোলিওতে 3 থেকে 5,000 টাকা করেও বিনিয়োগ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।